আর বালুর মধ্যে হাঁটার এক্সপিরিয়েন্স এটা তো অসাধারণ। আজকে আমরা আসছি এমন একটা জায়গায় যার নাম হচ্ছে বায়া বায়া বাজার থেকে একটু ভিতর সাইডে। খুব সুন্দর একটা গ্রামীণ পরিবেশ। আমি আব্বু আম্মু আমার ওয়াইফ চারজন মিলে আসছি। সানসেট হচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে, পিছনে দেখতে পাচ্ছেন হয়তো। একদম লাস্ট আওয়ারে আসছি দিনের। সো এখানে সুন্দর পরিবেশ চারিপাশে, আর এখানে অনেক সুন্দর অনেক বড় বড় ফসলের ক্ষেত আছে। অনেক দূরে দেখা যাচ্ছে যে কিছু বকও আছে সাদা রঙের, দেখা যাচ্ছে কিনা। সো আমি ওখানে যাওয়ার চেষ্টা করব। এই যে আমার ওয়াইফ। কেমন লাগছে তোমার এখানে এসে? ডিফারেন্ট এক্সপিরিয়েন্স একটা, গ্রাম্য ভাব, অনেক দূরে জায়গাটা, বাট সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর। মানে আছে, ক্ষেত আছে, অনেক অনেক ধরনের চাষি চাষ করছে। হুম। ওখানে দূরে একজন করছে দেখলাম। হ্যাঁ, আমরা ব্যাক ক্যামেরায় চলে যাই। ওই যে দূরে দেখা যাচ্ছে একজন কৃষক জমিতে কৃষিকাজ করছে। আর এখানে আমার আব্বু, ওই পাশে আম্মু আসতেছে, আর এখানে কিছু বাচ্চা কাচ্চা খেলাধুলা করতেছে। আমরা এখন চেষ্টা করব ওই যে পাখিগুলো যাচ্ছে ওইখানে যাওয়ার। যাবো আব্বু? আসো। সো হ্যাঁ, দূর থেকে যতটুকু দেখা যায় আর কি। হ্যাঁ, আম্মু আসবা? ওই যে উড়ে যাচ্ছে, কত সুন্দর একটা দৃশ্য। হ্যাঁ, ওরা হয়তো বুঝে গেছে যে আমরা আসতেছি। আর ওই যে দূরে সানসেট হচ্ছে। এটা কিসের গাছ আব্বু? এটা কিসের গাছ? ও আচ্ছা, এটা ঘাস বোধহয়, হাইব্রিড ঘাস। হ্যাঁ। ও, কোন আইল ফাঁকা নেই না এখানে? এই যে হ্যাঁ, যাওয়া যাবে না। দূরে দেখা যাচ্ছে সানসেট হচ্ছে। মাশাআল্লাহ, কত সুন্দর একটা দৃশ্য। আর এখানে কতগুলো সাদা সাদা বক। জুম করা যাচ্ছে না। ওইটা সরিষার ক্ষেত। ওইটা সরিষার ক্ষেত, হলুদটা। হ্যাঁ, ঢুকো। এগুলো হচ্ছে শিম গাছ, দেশীয় জাতের শিম। খুব সুন্দর। হ্যাঁ, আমার ওয়াইফ প্রথমবার শিম গাছ দেখেছে, বিকজ সে ঢাকাইয়া। খাস ঢাকাইয়া লোকজন কিন্তু খুব কমই গাছপালা দেখেছে। ঢাকাতে গাছপালা এমনিতেও কম। সো এটা হচ্ছে শিম গাছ। ভিতরে আরো হ্যাঁ, শিমের ফুল, একদম পার্পলিশ কালার, সুন্দর। হ্যাঁ। শিম নিবা নাকি? নাই, আছে, এই যে শিম, এই যে শিম। এটা তো পাতা মনে করছি আমি। এই যে শিম। আল্লাহ, এই যে হ্যাঁ, অনেক সুন্দর তো। হ্যাঁ, থাক, মানুষের শিম। এই যে ছোট হইছে। হ্যাঁ, ভালোই হয়েছে তো, অনেক অনেক। পামকিন পামকিন। এই যে পামকিন, নাইস পামকিন। এই যে জমিতে কি সুন্দর সুন্দর পামকিন হয়েছে, বাবারে বাবা, অনেকগুলো পামকিন হয়েছে। এগুলো পাকলে কিন্তু অনেক সুন্দর লাগবে। হ্যাঁ, গ্রাম সাইডে এসেছে বলে এগুলো দেখতে পাচ্ছি, আদারওয়াইজ ঢাকা শহরে তো এগুলো দেখাই যায় না একদম। এখানে এত সুন্দর ভিউ দেখছি, আর তার উপর তো ঠান্ডাটা প্রচুর, তারপরেও ভালো লাগছে। ঠান্ডা, তারপরেও ভালো লাগছে। আর বালুর মধ্যে হাঁটার এক্সপিরিয়েন্স এটা তো অসাধারণ। গ্রামে এসে এই এক্সপিরিয়েন্সগুলো করতে পারছি। তো যাদের গ্রাম আছে তারা গ্রামে অবশ্যই যাবেন, একটা নিউ এক্সপিরিয়েন্স, মজার এক্সপিরিয়েন্স হয়ে থাকে। এখন আমরা বাসার দিকে যাচ্ছি। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবার। যেহেতু শ্বশুর বাড়িতে এসেছি, রাজশাহী আমার শ্বশুর বাড়ি, তো এখানে কোথাও যাচ্ছি, কি করছি অবশ্যই দেখাবো। আল্লাহ হাফেজ।
সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। এরকম সুন্দর পরিবেশে সুন্দর একটা জায়গায় মনটা আসলে ভালো হয়ে যায়। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। আর এইসব জায়গায় আপনারা অবশ্যই ভিজিট করবেন। আপনারা যারা রাজশাহীতে আসবেন, যদি এই লোকেশন আসতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে এই জায়গাটা ঘুরে দেখাতে পারবো, অথবা নিজেরাও আপনারা ঘুরতে পারবেন ইচ্ছা মতো। খুব সেফ অ্যান্ড সিকিউর জায়গা, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, তেমন কিছু কোনো প্রবলেম নেই এখানে আসলে। মানুষজন খুবই আন্তরিক। সো এইসব জায়গায় আপনারা অবশ্যই ভিজিট করবেন। রাজশাহী খুবই একটা সেফ সিটি আর হ্যাঁ, সুন্দর একটা সিটি। কোনো ভাঙ্গা রাস্তা নেই, অনেক সুন্দর রাস্তা। একদম হাই স্পিডে আসা যাবে এরকম। খুবই ভালো লাগবে আপনাদের ইনশাল্লাহ। হুম। রাজশাহীতে ভিজিট করবেন, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এখানে। ভিডিওটা এ পর্যন্ত থাক। আর আমার আব্বু আম্মু অলরেডি অনেক দূরে চলে গিয়েছে ওই সাইডে। সো আমরাও চলে যাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।